আসসালামু আলাইকুম। ইতালি থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে এমন একটি কথা তুলে ধরার চেষ্টা করব যেটা আপনাদের জন্য খুবই উপকার হবে। আপনারা অবগত আছেন যে বর্তমানে আজকে বাংলাদেশে রাত্রে শবে বরাতের রাত এবং কি আমাদের গেছে গতকালকে শবে বরাতের রাত। তো এই বিষয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব যেটা আমাদের ভুলভ্রান্তি আমাদের মাঝে সবসময় এই জিনিসটা বিরাজ করে। আমিও গতকালকে কিন্তু জিনিসটা জাস্টিফাই এবং সার্চ করে জিনিসটা জানতে পেরেছি। তো সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে অবগত আছি যে শবে বরাত মানে হচ্ছে আমরা শবে বরাতের বিকালবেলা অথবা সন্ধ্যাবেলা ভালো করে গোসল টোসল করে আমরা মসজিদে আগে গিয়ে তারপরে আপনার অন্যান্য দিন থেকে আলাদাভাবে এই দিনটাকে আমরা পালন করার চেষ্টা করি। কেননা যে আমরা জানি যে এই দিনটা নাকি ভাগ্য পরিবর্তনের রাত। আমরা এটাই জেনে আসছি, আমিও জেনে আসছি, আপনারাও জেনে আসছেন এবং কি দেখতেছি ফেসবুকে অহরহ পোস্ট করতেছে যে আজকের রাত ভাগ্য পরিবর্তনের রাত। কিন্তু আপনাদের কনসেপ্টটা অনেকটাই ভুল। কেননা আমি বলতেছি, আমি এটা মানে রিসার্চ করেই আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে হাদিসের কোনো জায়গায় বলা নাই যে শবে বরাতের দিনে আপনারা আলাদাভাবে কোনো নফল নামাজ পড়বেন কিংবা ইবাদত করবেন, এরকম কোনো কিন্তু নির্দেশনা কিন্তু হাদিসে অথবা কোথাও পাবেন না, কোরআনেও পাবেন না। যদি পান তাহলে কমেন্ট বক্সে আপনারা রেফারেন্স সহ দিতে পারেন। শবে বরাতের রাতে মহান রব্বুল আলামিন হিংসুক এবং অহংকারী মানুষ ছাড়া প্রত্যেকটা মুমিন মুসলিমদেরকে প্রাথমিকভাবে ক্ষমা করে দেয়। আমরা এই রাতে চাইলে আমরা ঈশার নামাজের পর প্রতিদিন যেভাবে ঈশার নামাজ পড়ি তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। কিন্তু এই রাতে আমরা রাত জেগে আমরা মনে করেন আল্লাহর ইবাদত করব, তারপরে এই শুধু শবে বরাতকে লক্ষ্য করে আমরা রাত জেগে ইবাদত করব, তারপর পরের দিন আবার রোজা রাখবো, এরকম কোনো কিন্তু নির্দেশনা নাই হাদিসে কিংবা ইয়ার মধ্যে, কোরআনের মধ্যে কিন্তু এই জিনিসটা লেখা নাই কিংবা ইয়া নাই। তবে শবে কদর খুবই ফজিলতপূর্ণ রাত। এই রাতে আপনি আমল করতে পারেন। এটা নিয়ে একটি সূরাও আছে, লাইলাতুল কদর। এটা নিয়ে একটি সূরাও আছে, আপনারা জানেন। তো আপনারা আমার কথা যদি বিশেষ না হয় তাহলে আপনারা রিসার্চ করে অথবা সার্চ দিয়ে দেখতে পারেন। শায়েখ আহমদুল্লাহ উনার বক্তব্য অনুযায়ী আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। কেননা আমি প্রায় এখন দেখতেছি যে অনেক ম্যাক্সিমাম ফেসবুকের মধ্যে পোস্টটা দিচ্ছে যে আজকের রাত ভাগ্য পরিবর্তনের রাত। তো আমিও এটা জেনে আসছি, আসলে আমারও ঠিক সঠিক ইনফরমেশানটুকু জানা ছিল না। তো আমিও আপনাদেরকে জিনিসটা জানিয়েছি, আপনাদের আশা করি উপকারে আসবে। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো আজকের রাতে আপনারা বাংলাদেশে যারা আছেন তারা মসজিদে যান, সমস্যা নেই। প্রতিদিনের মতো যে আপনারা শুধু শবে বরাতের সময় মসজিদে যাবেন তা না, আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবেন। আর মনে করেন নামাজে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে আপনার যেটা চাওয়ার দরকার চাইবেন, সমস্যা নাই। কিন্তু শবে বরাতকে উপেক্ষা করে গরু জবাই দিয়ে গরুর মাংস খাওয়া, এই মাংস, হালুয়া রুটি খাওয়া, এগুলো সব বোকাস, এগুলার কোনো ভিত্তিহীন, মানে এগুলা কোনো হাদিসে কিংবা কোরআনে কোনো কিছু উল্লেখ করার নাই। তো অতএব এগুলো আমাদের না করাটাই ভালো। আপনারা রিসার্চ করেও দেখতে পারেন ইউটিউবে কিংবা যে কোনো শায়েখ অথবা হুজুর যারা অভিজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করেও দেখতে পারেন। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।